من كان نبيا وآدم بين الماء والدين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই বলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিন বা'দি ইসমু আহমদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবীজির পসিনা মোবারক মিশকের চাইতে চমৎকার সাহাবীরা তরফে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا দেখা দিয়া নূর নবীজি ফুরাও মনের বাসনা আপনার দেখা না পাইলে জীবন রাখা বিষন্দায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله لا إله মামিনা স্বপ্নে দেখেন গর্বে তাহারে নূর ওরে সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ সারা জাহান ডুবলো যখন একই পানির তলে কিস্তি নূহের বেশে ছিল সেই নূরের বলে নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, ওয়াজিবুল এহতারাম উপস্থিত, হযরত পীর সাহেব কিবলা উপস্থিত, হযরত উলামায়ে কিরাম, আমার বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহর আগমনের দিনে আসার মতন বসার মতন তৌফিক দিছেন, সেই জন্যই মালিকের শুকরিয়া। সবাই উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবীজি এই দিনে জমিনে আসলেন। আমার হুজুর জমিনে আসার আগেই আমার আল্লাহ তাওরাত, জবুর, ইনজিলে খবর দিয়া দিছেন, ও দাউদ আলাইহিস সালাম, ও মূসা কালিমুল্লাহ, ও ঈসা রুহুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত, হে নবীরা, আপনাদের কাছে আমার একটা দাওয়াত। এমন একজন নবীকে আমি পাঠাইতেছি, ওনাকে বানাইছি আমি সবার আগে, ওই নবীকে আমি জমিনে পাঠাবো সবার শেষে। আপনারা যেই নবী জমিনে যাবেন, ওই নবীর প্রশংসা আপনারা কওমের সামনে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া বলেন তার কওমের, ও আমার কওমের মানুষ, আমার পরে একজন নবী আসতেছে, মিন বাদি ইসমু আহমদ। আসমানে তার নাম আহম্মদ, ফেরেশতারা জানে, তার নামটা জমিনে মানুষ জানবে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আপনাকে আমাকে একটা সূরাত দিয়ে আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন আমি 4টা থেকে 5টা সূরাত দিয়া বন্ধু হাবিবুল্লাহরে বানাইছি। সূরাতে বাশারি, সূরাতে কাউকা, সূরাতে ময়ূর, সূরাতে কাউকাব, সূরাতে কামার বিভিন্ন পরিচয় আমার বন্ধুরে আমি পাঠাইছি। বন্ধু আমার মুস্তাফা এমন নবী রে, কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতান ওরাফান ফাকালাবতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বানাইছি আমার নূর দ্বারা, যে দুনিয়ার মানুষে আমার বন্ধুরে যদি মানার মতন মানতে পারো, যদি আমার বন্ধুরে বিশ্বাস করার মতন যদি করতে পারো, ওই আগে ফিরিলাকুম যুনুবাকুম, আমি তোদের গুনাহগুলো মাফ করে দিব। আসেন বাবা, আমরা ঈদে মিলাদুন নবী করলে আমার দেশের একদল ভাইয়েরা নাক ছিটকায়, ঠিক কিনা? এই কথা কন না কা? কয় মিলাদুন নবী এটা আবার বানাইছেনি সুন্নিরা। না বন্ধু, সুন্নিরা বানায় নাই, তোমার নসিবে নাই। তোমার চোখের মধ্যে ইহুদিদের টাকা খাইয়া চশমা পড়ছো কালো, ওই চশমাটা যদি ফালাইয়া দিতা, রমজানের ঈদ আর কুরবানির ঈদের পরও আরো 6টা ঈদ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আমার আল্লাহ নিজে রুহুর জগতে সূরা ইমরান, আমার আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলেন, আমি আল্লাহ রুহুর জগতে কনফারেন্স করলাম। ওগো আল্লাহ কোন জায়গায়? ওই যে আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহুরা রে, ও আমার রুহুরা যারা আসছেন, আপনারা জমিনে যাইবেন, যাইয়া একটা কাজ করবেন। ওগো আল্লাহ কি করতাম? আমি জমিনের মধ্যে যাইয়া আমার বন্ধু মুহাম্মদের প্রশংসা করবেন। আসেন বাবা, আমার নবীর সম্মানটা কি? আমার দেশের আলেম কোরআন হাদিস পইরা নবীর সম্মান বুঝে না। ইহুদির পণ্ডিত ওয়ারাকা বিন নওফল, ইহুদিদের বড় আলেম, তাওরাত জবুর ইনজিল পণ্ডিত, উনি নিজে বলতেছে, রে দুনিয়ার মানুষ রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান তারা দিতে চায় না। আমি ইহুদিদের পণ্ডিত হইয়া বললাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া মুসা হে মুসা, ইয়া দাউদ হে দাউদ, या आदम है आदम, या ईसा है ईसा, या ইব্রাহিম হে ইব্রাহিম। আল্লাহ পাক প্রত্যেক নবীরে ডাক দিলেন তার নাম দইরা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ নবী, এই নবীকে আল্লাহ ডাক দেয় নাই নাম দইরা মুহাম্মদ। আল্লাহ বলে, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন আনফুসিহিম। হে নবী, হে কম্বলওয়ালা বন্ধু, হে দোস্ত, হে হাবিব, আমি আপনাকে অনেক ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমার ফেরেশতা
ফেরেশতা কুল লইয়া আপনার প্রতি আমি দুরূদ পড়ি। আসেন বাবা, নবী আমার কে? মা আমিনাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে, দুনিয়ার মহিলার যদি বাচ্চা হয়, ওই মহিলার 4 মাস পর 5 মাস পরে ফ্যাটটা একটু উঁচু দেখায়, ঠিক কি না? মা আমিনাতুস সাদিয়া বলে, আমার সন্তান নূর, আমার সন্তান নূর। আমার দেশের বাইরা একটা আয়াত পাইছে সূরা কাফের, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার নবীকে মাটির কথা বলে, আমার নবীকে আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতন মানুষ। এই কথাটা বলাইছে কে? আরো জোরে কোন? হাদিসের মধ্যে আসছে কলা কলা রসুল, এক কলার ফাইল সাহাবি আর এক কলার ফাইল রসুল। আমার কথাগুলো লক্ষ্য করে শুনে রে বাবা, আমার হুজুর বাসার রূপে আসছে সত্য, আমাদের মতন বলা যাবে? আচ্ছা, আপনাদের কমলাপুর রেল স্টেশনে পাথর আসেনি? এই কথা বল না কা? কমলাপুর রেল স্টেশনে পাথর আছে, ওই পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়, ঠিক কি না? আসওয়াদ পাথর মক্কার ভিতরে, ওই জায়গায় চুমা দিলে গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষে, আমার সন্তান দুনিয়ায় আসবে 40 দিন আগে আমি স্বপ্নে দেখি, কে জানি বলে আমিনা একটু সাবধানে তাই করে আমিনা, তোমার গর্ভে যিনি আসতে আছে ওনার নামটা রাইখা দিও মুহাম্মদ। আমিনা রে, ওই নবী তোমার পেটে আসতেছে। আমিনা শুধু নবী নয়, ইনি হলো সাইয়্যেদ। সাইয়্যেদ মানি নেতা, শুধু নেতা নয়, হাসরের ময়দানে যিনি নবী আসতে আছে, ওই নবী মাকামে নূরে মাহমুদের ভিতরে নূরের কুরসিতে থাকবে, অন্য নবীরা জমিনের ডালাও ভাবে থাকবে। আমিনা খেল রাইখো, তোমার পেটে মুহাম্মদ আছে। এই মুহাম্মদ এমন একজন নবী, যেই নবীরা যদি কোনো ইমানদার ইমানই চক্ষু দিয়া দেখে, মানরানি ফি মানামি ফাকাদরাল হাক্কা, আল্লাহ নিজে বলে আমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেই। আমার নবীজির মা আমিনাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলি, আমি যখন জাবালে খুবাইস পাহাড় দিয়া রওনা করতাম, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি মা সাবা সুন্নাহ কিতাবের ভিতরে লেখে, মা আমিনাতুস সাদিয়া বলে, যখন আমি রাস্তা দিয়া রওনা করতাম, আমি জাবালে খুবাইস পাহাড় দিয়া যখন যাইতাম, হরিণ এবং বাঘ আমি আমিনাকে সালাম দিত। আপনারা যারা দাঁড়াই আছেন, মেহরবানি করে একটু ভিতরে আসেন, মেহরবানি করে একটু ভিতরে আসেন। দাঁড়াইয়া থাকলে একটা কথা জানবেন, যেই ব্যক্তি গাড়িতে সিট পাইছে আর যেটা পায় না, এটা সমান না। যে জান্নাতের বাগানে বসবেন আর যে বসবেন না, দোনোজন সমান হইতে পারে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। আপনাদের অনুরোধ করে বলি, একটা মাহফিলের আদব আছে। মা আমিনাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয় রে, আমি মুহাম্মদ আমার পেটে, আমি যখন রাত্র গভীরে যখন যাইতাম, রে দুনিয়ার মানুষ, আমার কপাল থেকে একটা নূর বের হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমার দেশে যেই সমস্ত বাইরা মাটির ব্যবসা করে, ওই ব্যবসায়ীদেরকে বলবো, বন্ধু মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের 59-55 পৃষ্ঠা খুলো। উনি বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার নবী সরকার কায়নাত রহমাতাল লিল আলামিন, নবী আমার এমন একজন নবী রে বাবা, যেই নবীর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষে আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আমার দেশের বাইরা একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে আসছেন, কাশফ বাইজাবির মধ্যে আসছেন। আল্লাহ বলে, কুল হে নবী আপনি বলেন, কুল হে দোস্ত আপনি বলেন, কুল হে হাবিব আপনি বলেন, আমি তোমাদের মতন মানুষ। বাবা, নবী আমাদের মতন মাশার হিসাবে আসছে, কথা সত্য, আমাদের মতন বলা যাবে? আমার নবীজির মা আমিনাতুস সাদিয়া বলেন, সন্তান মুহাম্মদ যখন জমিনে আসবে, রে দুনিয়ার মানুষ রে,
আমি ওই দিন দেখি মনে হয় আসমানটা এত নিঃসু আইছে, মনে হয় আমি তারকারাজিগুলা ধরতে পারতাম। শুধু তাই নয়, আমার ঘরে 4 জন মহিলা আসছেন। কে আপনার পরিচয় কি? বলতেছে আমেনা, আমি হলাম হাওয়া আলাইহিস সালাম। আপনি কে? আমি মারিয়াম। আপনি কে? আমি কুলসুম। আপনি কে? আমি হলাম মূসা নবীর বোন কুলসুম। আপনি কে? আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আপনারা কেন আসছেন? আমেনা, কিছুক্ষণ পরে তোমার গর্ভে যিনি সন্তান উনি হলো নূরে মুজাসসাম, ওই নবীর মিলাদের জন্য আমরা আসছি। মা আমিনাতু সাদিয়া বলে, দুনিয়ার মানুষ রে, আমার সন্তান মুহাম্মদ যেদিন দিনেও নয় রাতেও নয়, দিনে যদি নবী জন্মগ্রহণ করত তাহলে আমার দেশের বেঈমানেরা বলতো নবী দিনের আলোতে আসছে, ঠিক কি না? রাত্রে আসতে নবী বলতো আমার নবী রাত্রের পূর্ণিমার সাথে আইছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, বন্ধুরে দিনেও দেই নাই রাইতেও দেই নাই, আমার বন্ধুরে সোবে সাদেকের সময় দিছি। এই জন্য দিছি বন্ধুর নূর প্রকাশ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, মা আমিনাতু সাদিয়া বলেন, সন্তান মুহাম্মদ যখন আমার শরীর থেকে বের হলেন, বের হওয়ার পরে আমি সন্তান মুহাম্মাদের নূরের কারণে আমি শাম ও সিরিয়া দেখতে পারছি। আসেন বাবা, এখন যারা নবীরে আমাদের মতন বলে ওই ভাইদের সাথে ঝগড়া করবেন না, ফাসাদের দরকার নাই। ওই বাইরে বলবেন, ভাই তোর হাতেও ধরে আমি বলি, তুমি যখন জমিনে আইসো তোমার খতনা করা হয়েছে, ঠিক কি না? আমার নবীজির মা আমিনাতু সাদিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ খতনা করা অবস্থায় জমিনে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, দুনিয়ার সন্তানের নাভি কাটা হয়, আমার সন্তান মুহাম্মাদের নাভি কাটা হয় নাই, আমার ছেলের নাভি কাটা। মা আমিনাতু সাদিয়া বলেন, কিছুক্ষণ পরে আমার সন্তান নূরে মুজাসসাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান গায়েব হইয়া গেল। আমি টেনশনে পড়ে গেলাম, কিরে আমার সন্তান কোথায় গেল? একটা গাইবী শব্দ আসছে, আমেনা টেনশন করো না রে আমেনা, এই জমিনটা নাপাক। বন্ধুরে মাসরিক থেকে মাগরিব, শিমাল হতে জুনুব, এই পৃথিবীটারে আমি চক্করে দেওয়াইয়া দিলাম। বন্ধুর খাতির আমি দুনিয়ার জায়গাটা আমি জায়নামাজ বানাইয়া দিছি। আসেন বাবা, ওই নবী আমাদের মতন হইতে পারেনি। আরো জোরে কন বাবা, সামনে বেশি যাব না। আমার গেছে কালকা মাহফিল ছিল কেরানীগঞ্জ মাহবুব সিস্তির দরবারে। আগামীকালকা মাহফিল আমার আরিসা। আমি শুক্রবার জুমার পরে হেমায়েতপুর আসতেছি সিস্তিয়া তরিকায়, সিস্তিয়া দরবারে। আমার হুজুর মস্তবার একটু শান শুনে যান রে বাবা। আমার নবী যদি রাস্তা দিয়া যাইতো, আবু বকর সিদ্দিক বলে আমার নবীরে গাছ গাছরায় সালাম দিত। আরো জোরে কর। শুধু তাই নয়, আমার দেশের কিছু মানুষ বলে আবেগে মিলাদুন নবী করে। বন্ধুরে কানটা পরিষ্কার করে শুলো, তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহটা একটু খুলো। আমার নবী যখন থুতু ফালাইতো, কি ফালাইতো? থুতু ফালাইতো, সাহাবাই কেরাম হাত পাইতে রাখতো। সাহাবাই কেরাম থুতু চেহারায় মালিশ করত, বডিতে মালিশ করত। আমার নবী জিজ্ঞাসা করে, তোমরা কেন চেহারায় মালিশ করো, বডিতে মালিশ করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারক আমাদের শরীরে থাকলে ইয়া রাসূলুল্লাহ কোনো রোগ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আমার নবীজি উহুদের ময়দানে মালিক ইবনে সিনান, উহুদের ময়দানে রসুলের খান্ডা রক্ত পড়েছে। আমার নবীজির সাহাবী মালিক ইবনে সিনান রক্তগুলো হাতে নিয়ে চাইটা খাইতেছে। আমার নবী জিজ্ঞাসা করলো, ইও তুমি আমার রক্ত কেন খাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র রক্ত নবী গো, এই জায়গায় পড়ে থাকলে মানুষ পাড়া দিবে, পাড়া দিলে হুজুর প্যারালাইসিস হইয়া যাবে। আল্লাহর নবী গো, সেই ভয়ে আমি খাইয়া ফেলাইছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মালিক ইবনে সিনান রে, রক্ত খাইলা না, আমি নবীর কাছ থেকে জান্নাত খরিদ করে নিছো। আর বেশি যাবো না, লাস্টের অস। আমার দেশের কিছু ভাইরা বলে, যেই দিনে রসুল আইছে সেই দিনে তো নবী চলে গেছে, আনন্দ করো, নবীর জন্য শোক পালন করো না কেন? ও গাদা,
ও হাইব্রিড মুফতি, কোরআন শরীফ খুলো, সূরা ইমরান 269 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আমার আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য, আমার ইসলামের জন্য জীবন দেয়, তাদেরকে মৃত্যু বলিও না, তাদের কবর আমি খানা পৌঁছাইয়া দেই। জোরে আসেন আমার নবী। যারা বলতেছে নবী চলে গেছে, শোক প্রকাশ করো না কেন? বন্ধুরে বেশি দূরে যাইও না। শামাইলে তিরমিজিটা খুলো, বেদায়াওয়ান নেহায়া 2য় খণ্ড আল্লামা কাসিরের খুলো। মার্কেটে এখন ইসলামী ফাউন্ডেশনে আব্দুল হক মুহাদ্দিস দেলবীর মাদারিজুন নবুয়াত পাওয়া যায়। কিতাবটা একটু খোলো। আমার হুজুর যেদিন পর্দা করেছে, আমাদের মতন রসুল চলে যায় নাই। আমি মারা গেলে আমার জামা খুলবে, গেঞ্জি খুলবে, লঙ্গি খুলবে। আমার রসুলের যে গেঞ্জি খোলা হয় নাই, লঙ্গি খোলা হয় নাই, হুজুরের জুব্বার উপরে দিয়া পানি দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আমি হুজুর মারা গেলে আমার জানাজার তকবির, সাইড তকবির, ঠিক কি না? এই কথা কন না কা? আলেম ওলামার কাছে আমি দাবি রাইখা গেলাম ফকির বাড়ি দরবার শরীফ থেকে, 12 লক্ষ হাদিস আছে, একটা হাদিস দিবি আমি মইরা গেলে সাইড তকবিরে জানাজা ইমাম আছে, আমার হুজুরের সাইড তকবিরে হয় নাই, রসুলের ইমামও নাই। কেন হুজুর ইমাম নাই? নবী হলে ইমামুল মুরসালিন। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা নামাজ পড়াইবে এমন ইমাম আমি জমিনে পাঠাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার নবী এমন একজন নবী, শুধু বাবা জানাজা না, আমি যদি হুজুর মারা যাই, আমারে মার্কেট থেকে 3টা কাপড় দিবে, ঠিক কি না? আমার হুজুরকে 3 কাপড় দেওয়া হয় নাই, রসুলকে জান্নাতের কাপড় দেওয়া হয়েছে, নবী জুব্বা দিয়া রওজায় আছে। আসেন বাবা, আমার হুজুর মস্তবা কে ছিল? আমি যদি মারা যাই, আমার কবরের ভিতরে বদনা দেবে, কত বন্যা কা? 1 বদনা পানি দিছেন, একটা লাঠি দিছেন, 1 জিল কোরআন শরীফ দিছেন। যদি দলিল না পান, আমি জামালিরে ধরবেন, ওই জামালি মিথ্যা বলছেন না, সিরাত ইবনে হিশাম খুলো। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে আমার নবী কেমন তারা নবী। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার মানুষে রসুল যখন, রসুলকে আমরা রওজার মধ্যে রাখলাম, আমার হুজুরের জবান মোবারক লড়তে আছে, আমি সিদ্দিক আকবর নবীর কানের সামনে আমার মুখটা, আমার নবীর মুখের সামনে আমার কানটা নিলাম। আমার নবী বলতেছে, আবু বকর আমাকে এই অবস্থায় কবরে রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা কয় নবী মইরা গেছে, মাটির সাথে মিশা গেছে, ইয়াদের কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন? আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন, রে দুনিয়ার মানুষ, আমার বন্ধু হাবিবুল্লাহ যদি মাটির সাথে মিশা যায়, বন্ধু যদি মস্তফা গইলা যায়, তাহলে আল্লাহ এই আয়াত নাজিল করতো না, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। বান্দারে গুনাহ করছো, বিশাল পরিমাণে গুনাহ হয়ে গেছে, বান্দার টেনশন নাই, কোনো চিন্তা করো না, বন্ধুর রওজায় যাইয়া বন্ধুকে উসিলা করে মাপসা, আমি তোর গুনাহগুলা মাফ করে দিব। আসেন বাবা, আল্লাহর ওলিদের দরবারে আসছেন, এতে কি লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে বাবা। বলি আল্লাহর দরবারে আপনারা আসবেন, এখানে আসলে নবীজির জ্ঞান পাবেন। আমার রসুলের এখানে আসলে মিলাদুন নবী আমরা করতেছি, মিলাদুন নবী কি জাহেজ আছে? এই কথা কোন না কা? মিলাদুন নবীদের পক্ষে আমরা, ঠিক কি না? আমার নবী নূর না মাটি? আরো জোরে বলেন। আমার নবী কি হায়াতুন নবী না মুর্দা নবী? আমার নবী হায়াতুন নবী, নবী রওজা পাকে জিন্দা। আমার দেশের কিছু হুজুর এখন বাইরেছে, আমাদের মতন জুব্বা ভরে, বড় রুমাল দিয়া মাথা ডাইকা মনে হয় জান্নাত থেকে ভলাই আইছে। এই হারামজাদারে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা মসজিদের সামনে এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় মোহাম্মদ দেওয়া জাহেজ নি, কবে শিরক। কি কয়? শিরক। এতদিন বাবা আদম থেকে এই পর্যন্ত কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই ১,৫০০ বছরের পরে এখন নূতন বাণী শুনতে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। কেন ভাই বলা যাবে না? ভাই আল্লাহর সাথে নবীর নাম সেরে গইয়া যায়। আমি জানতে চাই এই হাইব্রিড মোল্লার কাছে যে কোরআনের মধ্যে বহুত আয়াত আছে, আল্লাহর নিজে তার বন্ধু মুহাম্মদ আগে দিছে, তারপরে তার নাম লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইজা জোকেরেতু জোকেরেতা মাই, যেখানে আমি আল্লাহর নাম হবে সেখানে আমার বন্ধুর নাম হবে। ওই নবী হায়াতুন নবী, ওই নবী জিন্দা নবী। আকীদা ঠিক রাখবেন, কবরে যাইবার আগে আমার নবী বলেন, দুনিয়ার মানুষ স্বার্থপর, তোর সাথে স্বার্থ আছে, তোর সাথে সম্পর্ক আছে, স্বার্থ নাই, তোকে তালাক দিয়া দিবে। আমি রসুল কথা দিলাম, আমার সাথে মহব্বত রাখবি, কবরে যখন তুই আসবি আমি রসুল মদিনা থেকে আইসা তোকে রিসিভ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, এই পর্যন্ত যে আলোচনা করেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।